রহমান রহিম। আজকের টপিক হলো ইংলিশ গ্রামারের পার্সন কাকে বলে, কত প্রকার, কি কি, প্রত্যেকটির সংজ্ঞা, স্ট্রাকচার সহ এক ভিডিওতেই ইনশাল্লাহ সবগুলো পেয়ে যাবেন। তাহলে শুরু করছি, সকলে মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। আচ্ছা, প্রথম হলো পার্সন। পার্সন হলো পুরুষ। পার্সন কাকে বলে? বাক্যে বক্তা, শ্রোতা অথবা যার যার সম্পর্কে কথা বলা হয় তাকে পার্সন বা পুরুষ বলে। পার্সন সাধারণত তিন প্রকার: ফার্স্ট পার্সন বক্তা নিজে, সেকেন্ড পার্সন শ্রোতা, থার্ড পার্সন অন্য ব্যক্তি বা বস্তু। তার মানে এই তিন শ্রেণীর বক্তা মানে লোক নিয়েই পার্সন মূলত গঠিত। এই পার্সনের এই তিন শ্রেণীর প্রকারে ভাগ করা হয় ইংলিশ গ্রামারের নিয়ম অনুযায়ী। আচ্ছা, প্রথম এটা হলো ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন হলো যে পার্সন দ্বারা বক্তা নিজের কথা বোঝায়, মানে বক্তার নিজের কথা দ্বারা যে পার্সনটা বোঝায় সেটাই ফার্স্ট পার্সন। যেমন আই, ওই, মি, আজ, মাই, আওয়ার, মাইন, আওয়ার, মাইসেলফ, আওয়ার সেলফস। এই জায়গায় আই তো আমি, ওই তো আমরা, মি তো আমাকে, আজ তো আমাদিগকে, মাই তো আমার, আওয়ার তো আমাদের, এরকম মাইসেলফ নিজ, আওয়ার্স আমাদেরই, এরকম আই। এই যে প্রত্যেকগুলো উদাহরণের মধ্যে আমি বক্তার নিজের কথা মূলত সবগুলোর মধ্যে বক্তার নিজেও উপস্থিত। এই জন্য এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। আচ্ছা, পরে অনেকে বলতে পারে যে ওই তো আমার, মানে ওই আমরা, আজ আমাদের, তো সেই জায়গাতে আমি ব্যতীত অন্য লোকও আছে। কিন্তু কথা হচ্ছে যে পার্সন দ্বারা বক্তা নিজের কথা বোঝায়, মানে ওই হয়তো যদি আমরা হয়, এই জায়গার মধ্যে বক্তা নিজেও আছে, এই নিজের কথা বুঝাইছে, এই জন্য এটা ফার্স্ট পার্সন। এরকম সে সবগুলাই মানে জাস্ট সিঙ্গুলার আর প্লুরাল অতটুকু ব্যবধান, কিন্তু বক্তা নিজে উপস্থিত আছে দুইটার মধ্যে। এই জন্য এইগুলো সবগুলাই ফার্স্ট পার্সন। এই টপিকটা, এই ব্যাপারটা অনেকের ভিতরে একটু সন্দেহ, তাই ক্লিয়ার করলাম আর কি। আচ্ছা, যেমন উদাহরণ, আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এই জায়গার মধ্যে আমি মানে বক্তা নিজের সম্পর্কে বুঝাইছি। তারপরে উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি, এই জায়গার মধ্যে বক্তা নিজে উপস্থিত, এই জন্য বক্তা এই উই ফার্স্ট পার্সন। মাই ফাদার ইজ অনেস্ট, মাই ফাদার ইজ অনেস্ট, আমার ভাই সৎ, এই জায়গার মধ্যেও বক্তা নিজের সম্পর্কেই মানে বুঝাইছে, এই জন্য এগুলো সবগুলাই ফার্স্ট পার্সনের মধ্যে পড়ে। আচ্ছা, পরেরটা হলো সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সনের বাংলা হলো মধ্যম পুরুষ। এটার সংজ্ঞা হলো যে পার্সন দ্বারা যার সাথে কথা বলা হয় তাকে বোঝায়। মানে আমি যে ফার্স্ট পার্সন আগে যে বলছিল বক্তা, এই বক্তার কথাটা যারা শুনছে এরাই শ্রোতা, আর ওই লোকগুলাই মূলত সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সনের উদাহরণ হলো ইউ, ইউর, ইউরস, ইউর সেলফ, ইউর সেলফস ইত্যাদি। এই জায়গা তো সেম ফার্স্ট পার্সনের মতোই। ইউ তো তুমি, ইউর তোমাদের, আহ, ইউর তোমার, ইউর তোমাদের, ইউর তোমাদের। এমন মানে বক্তা, শ্রোতা আর কি, সিঙ্গুলার প্লুরাল এতটুকুই, এছাড়া এইগুলোর মধ্যে কোনো ব্যবধান নাই। আচ্ছা, এক্সাম্পল, ইউ আর মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু। এই জায়গার মধ্যে ইউ হলো সেকেন্ড পার্সন। ইউ রিড ইংলিশ ডেইলি, তুমি প্রতিদিন ইংরেজি পড়ো। ইউ বুক ইউর বুকস, ইউর বুক ইজ নাইস, তোমার বই সুন্দর। এই ইউ মানে সেকেন্ড পার্সন মূলত এই শ্রোতা, মানে দ্বিতীয় ব্যক্তি, একেই সেকেন্ড পার্সন মূলত বলা হয় বা মধ্যম পুরুষ। আচ্ছা, এরপরে তো হইলো থার্ড পার্সন। থার্ড পার্সন হলো নাম পুরুষ। যে পার্সন দ্বারা বক্তা ও শ্রোতা ছাড়া অন্য ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে থার্ড পার্সন বলে। যেমন আগে প্রথম বলছিল বক্তা নিজে, বক্তার কথাটা যারা শুনছে তারা হচ্ছে শ্রোতা, সেকেন্ড পার্সন। এই বক্তা এবং ওই শ্রোতা ছাড়া বাকি আছে যারা, থার্ড পার্সন তারা। এই যে নোটের মধ্যে আমি জাস্ট একটু ক্লিয়ার করে দিলাম। আমি তো বক্তা নিজে, তুমি হচ্ছে শ্রোতা, মানে আমি তুমি ছাড়া বাকি আছে যারা, থার্ড পার্সন তারা। এই জিনিসটাকে জাস্ট একটা নোট হিসেবে রাখলাম, জাস্ট এক নজরে দেখলে যাতে সবাই বুঝতে পারে। এক্সাম্পল যেমন হি গোস টু স্কুল, সে স্কুলে যায়, এই জায়গার মধ্যে আমিও নাই তুমিও নাই, অন্য একজন তৃতীয় ব্যক্তি, এই জন্য হি থার্ড পার্সন। এই সেম টু সেম, দে আর হ্যাপি, তারা সুখী। রহিম প্লেস ফুটবল, রহিম ক্রিকেট, রহিম প্লেস ক্রিকেট, রহিম ক্রিকেট খেলে। এমন তৃতীয় ব্যক্তি যারা,
তারাই থার্ড পারসন। আচ্ছা, পরবর্তীত হলো কিছু গুরুত্বপূর্ণ নোট। এই যে আগে যে ব্যাপারগুলো আমি ক্লিয়ার করলাম ওইগুলারই জাস্ট একটু আমাদের দিলাম আর কি সিকোয়েন্স অনুযায়ী। যেমন পারসন অফ সিঙ্গুলার প্লুরাল, ফার্স্ট পারসন সিঙ্গুলারের মধ্যে আই, প্লুরাল ওই, এরকম আর কি। পার্সন জাস্ট সবগুলোর মধ্যে বক্তা নিজে উপস্থিত, জাস্ট খালি পার্সনের পার্থক্য, আমি, আমরা, সিঙ্গল, সিঙ্গুলার, প্লুরাল। সেকেন্ড পার্সনও সেম, ইউ সিঙ্গুলার, প্লুরাল ইউ অথবা ইউর, এগুলো হচ্ছে প্লুরাল। আচ্ছা, থার্ড পার্সনের মধ্যে সিঙ্গুলার হি, সি, ইট, মানে সে, ইহা, এটি, আর প্লুরাল দে, তারা, এমন আর কি। তার মূল কথা হচ্ছে সিঙ্গুলার প্লুরাল ব্যতীত এগুলোর মধ্যে এগুলোর মধ্যে কোনো ব্যবধান নাই। বুঝছেন? আশা করি সকলে বুঝতে পারছেন। পরবর্তী ইংলিশ গ্রামারের টপিকের ভিডিও দেওয়া হবে সিরিয়াল অনুযায়ী। সকলে বাকিগুলোর দিকে ইনশাল্লাহ নজর রাখবেন। ধন্যবাদ। এই পর্যন্তই।